আপনারা জানেন না, এই যে আপনার মুসল্লিরা এই যে মসজিদে ঘুমোয়, এর একটা কারণ আছে বাবা। ওই মসজিদটা হচ্ছে রহমতের জায়গা। জোরে বলুন, একটু আস্তে বলেন দিন। মসজিদটা কিসের জায়গা? হাবা গালা বুঝতে পেতেন কি পড়াবো আমি এদের? জি, মসজিদ হচ্ছে রহমতের জায়গা। ওখানে গেলি আল্লাহ রহমত ঝরে ঝরে পড়ে, ওখানে ঘুম আসে। আর বাজারে গেলি শয়তান চিমটি কাটে, ঘুমবে না, পটলের দাম বেশি পাবি, বেগুনের দাম বেশি পাবি। জি, ওখানে ঘুমবে না, ঠিক দাম দেখবে। জি, এই জন্য মসজিদে গেলে, মিলাদে গেলি, ঈদগায় গেলি, মানুষটা ঘুমোয়, টলে। ওটা রহমত বলে টলে বাবা। জি, তবে ধরে লিও না যে গানে অনেকে টলে, ওখানে ভেতরে রহমত হচ্ছে বোধ হয়। আশুতোষের তক্তব্য যেন এক করো না বাবা। জি, খুব সাবধান বাবা। একজন বলেছে গোপের পানি খাওয়া হারাম। গোপের পানি খাওয়া কি হারাম? মৌলি বস করেছে। একজন ঢেকি নাদান হাওড়ার বাজারে গিয়ে খালের ধারে তাড়িলে গোপ ধরে খাচ্ছে। একজন জিজ্ঞেস করছে, ভাই কি খাচ্ছিস? বলতে তাড়ি খাচ্ছি। কেন? তো বলছে হুজুররা বলেছে গোপের পানি হারাম, তাই গোপের পানি যাতে তাড়িতে না লাগে তাই গোপ ধরে খাচ্ছে। এ খাচ্ছে কি? খাচ্ছে কি? চিন্তা করেছেন? চালাকি করছো, চালাকি করছো। জি, খুব সাবধান বাবা। সব সমস্যার সমাধান হবে, শুধু একটু ভেতর লিয়াত পারলি হয়। শুধু ওকে নিলে যাবে, কাজ শুরু। অনেকে বলে না আল্লাহ মরণ করো ঘুমকে বাঁচি, ওখানকে ঘুমোবে ও। জি, ওখানকে ঘুমোবে, ঘুমুস। আমি এখন বহু জায়গায় বলেছি মরে গেলে বালিশ দিস, ওখানে ঘুমোবে। আল্লাহ, অত সহজ না বাবা, অত সহজ না। হ্যাঁ, কাজ করে যাও, ঘুমোবে। আমার আব্বাস দিন গাজী ঘুমোচ্ছে, সে চোখ নেই দেখবে কি করে? সে চোখ নেই দেখবে কি করে? রাতের বেলায় বড় ফোন দেখে দেখে চোখ আমরা আঁটির মতো হয়ে গেছে। বড়ি কাছে বলতে তুমি কেটা, তুমি কেটা, এমন 40 চোখ বাবা। জি, বড় বড় বিজ্ঞান ডাক্তার বলছে ওই ফোনের যে আলো আর চোখের আলো যদি বারবার পড়ে তো চোখটা 40 হবে। তবু যেন জোর করে দেখতেছে। বুড়ো হয়ে গেছে, 55 বছর বয়স। ছেলের বলছে একটা বড় ফোন কিনে দিস, আমি দেখ। কেন তোর 55 বছর বয়স, তোর ফোন দেখার এত ইচ্ছে কেন তোর? আল্লাহ আকবার, আমরা আছি কোথায় বাপ? এজন্য বলছি খুব সাবধান। একটু তাকবীর দেবো আর একবার? কি বলেন, দেবো কি ভাই? দেবো ভাই, দেবো। আল্লাহ আকবার। আমার এই জমে না কেন জানেন? আল্লাহ আকবার, এই সাইজ করতে করতে সময় লাগবে। জি, ছিল না তো মানুষ। এশার নামাজ হয়ে গেছে, যাচ্ছে কজন পড়েছে নামাজ তা আল্লাহ জানে। আমি আজিজকে বলছিলাম, আজ আমার ছোট বাবা, আপনাদের ইমাম, যোগ্য ইমাম, ওকে বলছিলেন দেখ তো নামাজ পড়াবি মসজিদের ভেতরে পড়া, আর মিলাদের কাজটা চলবে, আর যারা যারা পড়বে মসজিদিকে পড়ুক। ও বলতেছে ভাই সে বলে ফেলেছি, তা কি করা যাবে? জি, আর নামাজ পড়াইতে হবে। আল্লাহু আকবার। যেই নামাজের কথা বলে আজান দেশে, আরে একটা লোক নেই। জি, আর মসজিদে কজন পড়েছে আল্লাহ জানে। খুব সুবিধাবাদী আমরা বাবা, বিরাট সুবিধাবাদী। এই জন্য তো বিপদ খুব বাবা। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিয়ামত করেছিলেন। গ্রামবাসীরা ডেকে বলছে, মরিয়ম একবার বলো তোমার পেটের বাচ্চা, তোমার সন্তান, ওর বাপকেটা বলো। মরিয়ম বলেছিল আমি বলবো না। ও দেশবাসীরা, ও প্যালেস্টাইনবাসীরা, আমি বলবো না। আমার পেটের সন্তান তথা আমার কলিজার টুকরো বাচ্চা ওই বলবে আব্বাকে। জোরে বলুন, আর একটু জোরে বলুন।
পারে 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 আল্লাহ কথা বলাতে পারে, ক্ষমতার মালিক আল্লাহ। যেমন আমার দিনের নবী, রহমতের নবী, মক্কাবাসীরা চিনল না, মদিনার কিছু মানুষ চিনল না, আমার নবীকে পাগল বলল, কত তাড়িয়ে দিল, কত বার করে দিল বাবা, আপনারা জানেন জানেন। কিন্তু না না না, নবীকে যারা চিনেছে, নবীকে যারা জেনেছে, নবীকে তারা মেনেছে। আব্বাজান কি বলবো, আমার দিনের নবী মদিনার পথ ধরে একদিন যাচ্ছিলেন রাস্তা দিয়ে, হঠাৎ যে দেখতে পেলেন একটা জঙ্গলের পশু হরিণ বাবা রাস্তার ধারে বাঁধা আছে দড়ি দিয়ে। ও ভাইরা রে, বিশ্ব নবী কেন বলা হয়? ওই বনের পশু হরিণ কাঁদছে গো, চোখের পানিগুলো গড়িয়ে গড়িয়ে মাটি ভিজে যায়। আমার দিনের নবী রহমতের ওই পাশ দিয়ে বলছে, পশু গো তুমি এমন করে কান্দো কেন? জবান খুলে কথা বলো। ও ভাই, আমার দিনের নবী যেই বলেছে কথা বলো, ওই বনের পশু জবান আল্লাহ খুলে দেয়। ও ভাই, বিশ্ব নবীর সামনে ডেকে ডেকে বলে, নবী গো আজকে আমি বড় বিপদে, আজ আমি বড় মুসিবতে, আপনি ছাড়া কেউ এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। ওগো রহমতের নবী, আমার গলার দড়িটা খুলে দিন, আমি বড় বিপদে। আমার নবী বলছে, পশু গো তোমার গলার দড়ি খুলবো কেন? একজন শিকারী তো শিকার করে নেছে গো, আমি তোমার গলা দড়ি খুলবো কেন? ওই পশু কেঁদে কেঁদে বলছে, নবী গো আমার দুটো বাচ্চা জঙ্গলে, ইয়া নবী আল্লাহ, এক গর্তের মধ্যে আমার দুটো বাচ্চা তারা বসে আছে গো, আমি তাদের জন্য আহার আনতে গিয়েছিলাম, আর এই শিকারী জাল পেতে আমাকে ধরে ফেলেছে। ও নবী, আজ আমি শিকারীর কাছে বন্দী নবী গো, 3 দিন গাছের তলায় বাঁধা। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার দুটো বাচ্চা কলিজার টুকরা, তারা মা মা বলে কাঁদছে, মা তারা পায় না। ও নবী, একবার গলা দড়ি খুলে দেন। আমি জবান দিচ্ছি, আমি পশু কথা দিচ্ছি নবী গো, মানুষ বেঈমানি করে আমি করব না, আমি বাচ্চার কাছে যাব, তাদের গলাটা জড়িয়ে জনমের মতো দুধ পান করাবো, তাদের ক্ষুধার জ্বালা আমি একটু নিবারণ করে আসবো। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, কেন তোমরা মাহফিল দাও, কেন মিলাদ দাও? শোনো, আমার নবীর নামে মাহফিল কেন তোমরা দাও বাবা? আমার নবী এইবার গলার দড়িটা খুলে ওই দড়িটা নিয়ে আমার নবী গাছের তলায় বসে যায়। এই বনের পশু ছুটে ছুটে, বনের পশু ছুটে ছুটে বাবা জঙ্গলে বনে চলে গেল। মা 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 ভাষায় ডাকছে আমার মাল বাচ্চারা, আয় চলে আয়, আয় চলে আয়, আয় চলে আয়, আয় চলে আয়, আজকে তোদের আমি একটু দুধ পান করাবো। বাচ্চারা ছিল গর্তে, পাহাড়ের গর্তে বাচ্চারা ছিল, জঙ্গলের মধ্যে ছিল বাচ্চারা। ছুটে ছুটে মা যখন পেয়েছে, মার কাছে চলে এসেছে। আম্মা গো, 3 দিন তুমি কোথায় ছিলে বলো? 3 দিন জঙ্গলে বনে খুঁজি মা জননী, তোমার তো পাইনি। আমরা দুধ খাবো, ক্ষুধার জ্বালা আজকে আমাদের কলিজা ফেটে যাচ্ছে মা। আজকে তুমি 3 দিন কোথায় ছিলে বলো? আজকে আমরা দুধ খাবো তোমার, কিন্তু বলো বল তুমি কোথায় ছিলে? মা ডেকে বলছে, ওরে আমার বাচ্চারা, ওরে আমার কলিজার টুকরারা, আমি বলার ব্যাখ্যা দেওয়ার সময় নেই, একটু জলদি করে তোরা জনমের মতো দুগ্ধ খেলে। ওই বাচ্চারা
বাচ্চারা কেঁদে কেঁদে বলছে মা আমাদের দুগ্ধ খেতে বলছো কেন, জনমের মতো দুগ্ধ খেতে বলছো কেন, কারণটা কি, ব্যাপারটা কি একবার শুনতে চাই বলো। বনের পশু ডেকে বলছে বাচ্চারা আমি বলেছি বলবো না, আমি বলেছি বলবো না, তোরা দুধটা খেলে। বাচ্চারা বলছে মা ব্যাপারটাকে একটু খুলে বলো। মা বলছে ওরে বাচ্চারা রে, তোদের মহব্বতে পড়ে এমন একজন মানুষকে ওই বল শিকারীর কাছে বন্দি রেখে এসেছি, জানি না জানি না জানি না ওই পশু ওই মানুষ চেনে না, কিন্তু আমি চিনতে পেরেছি তোর মার গলা তড়িটা আমার দিনের নবীর গলায় হয়তো পরিয়ে দেবে, টানাটানি করবে, আল্লাহর কাছে মুক্তি করে দেখাবো আজকে তোদের মহব্বতে পড়ে আমার দিনের নবীকে বন্দি রেখে এসেছি। বাচ্চারা মার কথা শুনে, নবীর কথা যেই শুনেছে, রহমতের নবীর কথা যেই জেনেছে, ওই বাচ্চারা হাউমাউ করে কাঁদছে, আম্মু আমরা না জঙ্গলে মরি যেত, আমরা না জঙ্গলে দুনিয়ার থেকে চলেই যেত, তাই বলে এত বড় অপরাধ তুমি করলে, আজ রহমতের নবী তুমি বন্দি রেখে এসেছো। যে নবী নাইলে আমাদের মতো হরি পশু হতো না, আর সেই নবীকে তুমি বন্দি রেখে চলে এসেছো মা, আর তুমি বলছো দুগ্ধ খাও, আমরা মরে যেতে রাজি, আমরা বেয়াদবি করতে রাজি না। চিল্লে বলো, একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? দেখে ওই বনের পশু আমার নবীর পরিচয়দের কে দিয়েছে বাবা, বনের পশু আমার নবীর কথাদের কে বলেছে বাবা। সেই নবীকে চিনলে না, সেই নবীকে বুঝলে না। জি, এদিকে বেঈমান ইহুদি শিকারী দড়ি টালিয়ে বলছে মুহাম্মদ তুমি কি আমার পশুর দড়ি খুলে দিয়েছো? আমার নবী জীবনে কখনো মিথ্যে বলেনি বাবা, আমার দিনের নবী জীবনে কোনোদিন মিথ্যে কথা বলেনি বাপজি গো। তাই মক্কা মদিনার মানুষ আমার নবী যাই বলুক তাই বলুক, কিন্তু একটাই বলতো আমার নবীকে আল আমিন। আমার নবী ছিল সত্যবাদী। ও ভাইরা রে, মক্কার মানুষগুলো নবীর অত্যাচার করেছে, নবীর নির্যাতন করেছে, কিন্তু টাকা পয়সা সোনার গয়নাগুলো আমার নবীর কাছে ব্যাংক বলে জমা দিয়ে গেছে। জীবনে কোনদিন আমার নবী এক টাকা এদিক ওদিক করিনি, জীবনে কোনদিন। আল্লাহু আকবার। যেভাবে মানুষ দিয়ে যেত টাকা পয়সা অর্থ, সেইগুলো আমার রসুল পাক ফিরিয়ে দিত। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি, এর নাম বিশ্বাসী বাবা, এর নাম বিশ্বাসী। জীবনে আমার নবী কারোর হরজ অন্যায় করিনি। জি, মক্কার মানুষগুলো নবীকে পাগল বলেছে, নবী না বলেছে, কিন্তু একটাই কথা বলেছে, আব্দুল্লাহর ছেলে সত্যবাদী। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? তাহলে কত বড় নবী তিনি ছিলেন। শিকারী ডেকে বলছে ও মুহাম্মদ নিশ্চয় তোমার হাতে দড়ি তুমি পশুর গলাতে খুলে দিয়েছো। নবী আমার বলল বাবা ও শিকারী একদম ভাববে না, আমি আব্দুল্লাহর বেটা কথা দিচ্ছি ওই পশু তোমার কাছে চলে আসবে। না 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 না, এটা আমি মানবো না, এটা আমি মানি না। বনের পশু আমার কাছে আসবে এটা আমি মানি না, আমি শুনবো না, কোনোদিন আসতে পারে না। একবার কষ্ট করে শিকার করেছি জাল পেতে, আর আপনি বলছেন বনের পশু আসবে এটা আমি মানি না, এটা আমি মানবো না, মানি না, আজকে এটা আমি মানছি না। ও ভাইরা রে, ও মুসলমান, ও তরুণ যুবকেরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার নবী পাক বলল ওরে বলে শিকারী ও ইহুদি তুই বল বল আমি মুহাম্মদ জীবনে কখনো মিথ্যে কথা বলেছি, কোনদিন বাজে কথা বলেছি? শিকারী বলেছিল ও মুহাম্মদ জীবনে মিথ্যে বাজে কথা বলিনি, কিন্তু এই কথা আমি বিশ্বাস করতে পারি না। তুমি জীবনে মিথ্যে বলনি এটা আমি মানছি, তুমি জীবনে মানুষকে ঠকাওনি এটা আমি মানছি, কিন্তু বনের পশু আসবে এটা আমি মানবো না, এটা আমার দ্বারা সম্ভব না। দেখুন আমার নবী পাক বলছে শোনো আমি জবান দিচ্ছি, আল্লাহু আকবার, বনের পশু তোমার কাছে দিয়ে তারপর আমি যাব।
দেখেছেন? আল্লাহু আকবার। কত বড় বিশ্ব নবী তিনি, যেমন তেমন আজকের না, সারা পৃথিবীতে একটাই নাম, তিনি বিশ্ব নবী। হ্যাঁ, শিকারী কি বলছে জানেন? ও মুহাম্মদ, তবে তোমার কথা মেনে আমি তোমার পাশে বসলাম, তবে শুনে নাও, জেনে নাও, আমি কিছুক্ষণ অপেক্ষা করব। যদি বনের পশু আর যদি না পাই, না আসে, ওই দড়িটা তোমার গলায় পরিয়ে তোমার আজকে দড়ি দিয়ে টানাটানি করব। আমার নবী পাক বলছে তুমি যা ইচ্ছা তাই করবে, আমি কোনো প্রতিবাদ করব না। তবে এখনো কথা দিচ্ছি, বনের পশু তোমার কাছে চলে আসবে। ও ভাইরা রে, ও তরুণ যুবক বন্ধুরা, এদিকে দুটো বাচ্চা বলছে, মা গো আমরা দুগ্ধ খাবো না, মা তোমার ইসলামের মুখ দেব না, মা জননী গো। আজ তুমি এত বড় ভুল কেন করলে? আমার দিনের নবীর গলায় যে দড়ি পরায়, কি করে আল্লাহর কাছে মুখ দেখাবে? মা আমরা মরে যেতুম, দিনাতে চলে যেতুম, একমাত্র দিনের নবীকে তুমি জামিন রাখলে কেন বলো? কি দরকার ছিল? কি দরকার ছিল আল্লাহর দোস্তকে জামিন রাখা? আমরা জঙ্গলে মরে যেত, আমরা জঙ্গলে দুনিয়াতে চলে যেত, আমরা বিদায় নিত। কি দরকার ছিল বলো? মা ডেকে বলছে সময় নেই, আমার রাসূলকে কত বেয়াদবি করছে তার ঠিক নেই, তোরা দুগ্ধ দুই বাচ্চা খা, আর আমি তোদের কাছে আসবো না, আমাকে জবাই করে খেয়ে ফেলবে, টুকরো টুকরো করে খেয়ে ফেলবে, তোরা বাচ্চা দুটো খা। বাচ্চা কি বলেছিল জানেন? আজকের পশু চিনলো, আমরা মানুষ চিনলাম না। বনের পশু সম্মান দিল, কিন্তু আমরা দিতে পারলাম না। আল্লাহর নবী, রহমতের নবী এদিকে গাছের তলায় বসে আছে বাবা, এদিকে বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে, মা ও মামা, ও মামা, ও মামা, তোমার স্থানে আমরা মুখ দেব না। 3 দিন খাওয়া হয়নি, আরো 3 দিন কেটে যাক, আমরা দুগ্ধ খাবো না। তবে জবান দিলাম, কথা দিলাম, ওই দিনের নবীকে যতক্ষণ পর্যন্ত মুক্তি না করব ততক্ষণ আমরা দুধ খাবো না। কি বুঝলেন? হাই মুসলমান, চিনলে না? হাই মুসলমান, বুঝলে না, চিনলে না নবীর আদর্শ। আমার নবী যে কি দিয়ে গেছে, একবার রাতের বেলা বালিশে মাথা দিয়ে চিন্তা করলে না? তুমি আমি দুনিয়ায় মেতেছি বাবা, দুনিয়ায় মেতেছি, সংসারে মেতেছি, যে আজকের বিবি বাল বাচ্চার পাগল হয়েছি বাবা। হাত জোড় করে বলছি, কেউ কারুন না, কেউ কারুন না, কাউকে পাবে না বাবা, একটু হিসাব করো। বাচ্চা দুটো কেঁদে বলছে, মা আমরা আগে আগে যাব, তুই পিছন পিছনে শোনা, ভালো ভালো কোন জায়গা আমার দিনের নবী, ভালো ভালো রহমতের নবী কোন জায়গায়। বাবা বাচ্চা দুটো আগে আগে নবীর গন্ধে চলে আসে, বিশ্ব নবীর গন্ধে চলে আসে। মা চলে এসেছে, দেখে দিনের নবী গাছের তলায় বসে আছে। ও মেটুয়াটির ভাইরা, ও তরুণ যুবক বন্ধুরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, এই যে মেটুয়াটি প্রতি বছর মাহফিলটা হয়, আপনার কত টাকা দেন, কত বিরিয়ানি হয়, কত সুন্দর প্যান্ডেল, লাইট মাইক হয়। আজকে যুবক ছেলেরা কষ্ট করে এই সুন্দর করে সাজে মাহফিলটা করে। ওরে ভাইরা রে, আজকের এই গ্রামে যত মুর্দা কবরে গেছে, আজ তাদের ঈদের মতো আনন্দ হচ্ছে। কেন? আমার ফুরফুরার পীর, আমার মুজাদ্দিদের আওলাদ, আমাদের পিসাহুজ যখন দোয়া করবে, আল্লাহ পাক নূরের খান্দা করে এই মুর্দাদের কবরে পৌঁছে দেয়। হয়তো আপনাদের একটু টাকা দিতে হয়, আপনাদের একটু টাকা দিতে হয়, আপনাদের কষ্ট আমি জানি, কারণ এই মেটওয়াটির খবর তো আমি রাখি। আমার ভাগনারা ফলের ব্যবসা করে হাড়োয়ায়, এদের আমি চিনি, এদের আমি জানি কত কষ্ট করে। রোদ বর্ষায় দুটো পয়সার জন্য হাই রোডে কত ধুলো বালি এদের গালে মুখে যায়, দুটো পয়সার জন্য করে বসে থাকে।
কি করে দুটো পয়সা রোজগার করব? কারণ আমার তো সব চেনা। হ্যাঁ, কেউ মামা বলে ডাকে, কেউ ভাই বলে ডাকে, কত বলে না, বড় ভালোবাসে, আদব করে। যে আমার তো বোনের এখানে বিয়ে, আপনারা তো জানেন। জি, আল্লাহু আকবার। সেই সূত্রে এর আমার মামা বলে, কেউ ভাই বলে। যারা তাবর তাবর ভাই ছিল অনেকে চলে গেছে বাবা, অনেকে চলে গেছে। আমি যখন ছোটবেলায় এখানে আসতাম, কি একটা ভালোবাসা, মহব্বত, কি একটা প্রেম গ্রামে। আল্লাহু আকবার, কি একটা আনন্দ গ্রামে বাবা। হ্যাঁ, আমার হাজী মোন্নাফ সাহেবের আব্বা মা কি মানুষ ছিল বাবা, কি মানুষ ছিল। আমরা তো দেখেছি বাবা। আল্লাহু আকবার। সব ফুরিয়ে গেছে বাবা, সব চলে গেছে বাবা। আর এখন নেই কেউ, সব চলে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, আমরাও যাবো বাবা। হ্যাঁ, আমার জুব্বার ভাই প্রধান ছিল না বাবা? কথা বলো না কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। আমার জুব্বার ভাইয়ের খেপাতো, জুব্বার না বুধবার। জি, একটা মাটির মানুষ ছিল, আমার শালবাবু বলে ডাকতো বাবা। জি, কি মনটা ছিল তার। চলে গেছে বাবা। এইরূপ সব আস্তে 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 সব পাঠে যাচ্ছে বাবা। জি, এজন্য বলছি খুব সাবধান। আমরা একদিন চলে যাব বাবা, আমরাও চলে যাব, আমরা কেউ থাকবো না। অত যাবার আগে একটু জীবনটা তৈরি করো, জীবনটা গড়ো। তুমি ছেলের জন্য 2 তালা করছো, 3 তালা করছো, হাড়োয়ার বাজারে তুমি দোকান নিচ্ছ। এই তোমার কবরের দোকান কে নেবে যেদিন কাফন পরে ভেতর ঢোকবা? হ্যাঁ, আমাদের এদিক তো বাঁশ দেয়, মরে গেলি কি দেয়? বাঁশ, তাও গোড়াচ্ছে দেয়। জি, আর হাজি যারা জিজ্ঞেস করে দেখো, আরবে ওখানে বাঁশের কারবার নেই, কবর খোঁড়া আছে, মরে গেলি কাবায় জানাজা হচ্ছে, মদিনায় জানাজা হচ্ছে, নিয়ে শুবিয়ে দিচ্ছে, ঢাকনি দিচ্ছে। আল্লাহু আকবার। কারণ ওখানে যদি হাজি মরে, যদি নিয়ত ঠিক থাকে, ওখানে কিচ্ছু হয় না, আল্লাহ পাক নাজাত দিয়ে দেয়। জোরে বলে, জোরে বলে, সবাই জোরে বলে। আর আমাদের এখানে বাঁশ দেয় কেন? যেসব জমি খেলে ভেতর যাচ্ছে, উফ, একে বাঁশ ছাড়া কোনো লাইন নেই, পিঠে বেলা করবে ভেতরলে। জি, আর ওই গোড়া ছেড়ে মানে ওকে ধরতে সুবিধা হবে, ওই খুলে চালাবে। জি, এজন্য বলছি খুব সাবধান বাবা, বেশি তামাশা করতে যেও না দুনিয়ায়, এটা কিচ্ছু না বাবা। নবীর ভালোবাসা লাও, নবীর প্রেম লাও, দেখবে লাভ হবে। জি, দেখবে লাভ হবে। আজকের আপনাদের গ্রামের সঙ্গে আমার সম্পর্ক আজকাল না বাবা, আজকাল না। আল্লাহু আকবার। অনেকে বুড়ো হয়ে গেছে। এ আজিজ বলছিল না যে আমরা ছোটবেলায় প্যান্ট পরে দেখেছি ওলোকে, আর ওরা বুড়ো হয়ে গেছে, ওরা বুড়ো হয়ে গেছে। জি, আল্লাহু আকবার। আল্লাহ পাক এখন হীন হাতে রেখেছে। এখন দেশ বিদেশ করি কি করব বাবা? আপনাদের দোয়া, আপনাদের দোয়া। জি, আপনাদের কাছে আসি, একটু দোয়া করবেন। তো একটাই কথা বলে দেই, নবীর ভালোবাসাটা রাখুন বাবা, নবীর প্রেমটা মগজে রাখুন, লাভ হবে, লস হবে না। আল্লাহ নবী, দয়ার নবী, রহমতে নবী গাছের তলায় বসে আছে বাবা। ওই পশু দুটো দৌড়ে এলো, আমার নবী পাকের পায়ে চুমা দেয়। একটু জোরে বলুন, আর একটু জোরে, আর একটু জোরে। কার পায়ে চুমো দিচ্ছে? বিশ্ব নবীর পায়ে। বাচ্চা দুটোর কে বলেছে এই নবী? ওরা কি করে জানলো নবী? না 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 না, আপনারা জানেন না, যারা মদিনা শরীফ গেছে তারা জানে। মদিনাতুল মুনাওয়ারা হচ্ছে রহমতের জায়গা বাবা, সোনার জায়গা বাবা, কি সুন্দর জায়গা বাবা। হাজিরা যখন আপনার নবীজির দরবারে নামাজ পড়ে, হাজিরা যখন বসে বসে আমার নবী পাকের রওজা জিয়ারত করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন জিয়ারত করে, ওদের চোখের পানি ছাড়া আর কিছু নেই, শুধুই কাঁদে, আর একবার মদিনায় যাব, আর একবার মদিনায় যাব। মদিনায় না গেলে জানো মন প্রাণ জুড়ায় না। আমার নবীজির রওজাটা না দেখলে যেন মনটা ভালো লাগে না। আমার নবী পাকের কাছে গেলে যেন জানটা মনটা জুড়িয়ে যায়। আল্লাহু আকবার। জি,
বাচ্চা দুটো পায় চুমা খায়, লুটুপুটি খায়। আমার নবী বুঝতে পেরেছে, আমার নবী বুঝতে পেরেছে, এই বাচ্চার কথা নবী জানতে পেরেছে। কারণ নবী হলো বিশ্ব নবী, পৃথিবীতে যত ভাষা আছে সব ভাষা আমার নবীজি জানতে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। কারণ আমার নবী ছিল মাস্টারের মাস্টার, আমার ছিল নবী ছিল শিক্ষায় শিক্ষিত। আমার নবী ছিল আল্লাহ পাকের পাঠানো, আল্লাহ পাকের দেওয়া নিয়ামত আল্লাহ পাক ভরিয়ে দিয়েছিলেন। যেহেতু দুনিয়ার কোন মাস্টার কাছে আমার নবী লেখাপড়া করেনি, দুনিয়ার কোন স্কুল কলেজে নবী পড়েনি, বাবা আল্লাহ নিজে আমার রাসূলকে শিক্ষা দিয়েছে। ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমার নবী পাক বুঝতে পেরে গেছে, আমার রহমতে নবী জানতে পেরে গেছে। তাই বাচ্চা দুটোর দিকে তাকিয়ে বলছে, ও বাচ্চারা আর কাঁদিস না, ও বাচ্চারা গো, তোরা আমার পায়ের চুমো খাস না, লুটুপুটি খাস না গো। এই বাচ্চারা ডেকে বলছে, নবী গো, আমার মা অন্যায় করেছে, ও নবী আমাদের মহব্বতে পড়ে মা ভুল করেছে, নবীজি গো আপনার মতো আল্লাহর দোস্তকে এই বেঈমানের কাছে জামিন রেখে গেছে, ও নবী আপনি মাফ করে দিন, ক্ষমা করে দিন। আপনি যদি মাফ না করেন গো, আমার মা ক্ষমা পাবে না। আপনি দয়া নবী মাফ করে দিন। আমার দিনের নবী, রহমতের নবী তুই বাচ্চা তোর কোলে তুলে বলছে, বাচ্চারা কান্দিস না, তোর মা রান্নাই আমি নবী মাফ করে দিলাম। যা যা। নবী পাক বলছে, শিকারী আরো দুটো দড়ি আনো, আরো দুটো দড়ি আনো। একটা দড়িতে হবে না, তুমি তো বলছিলে পশু আসবে না, দেখো একটার পরিবর্তে আরো দুটো এসে হাজির। জোরে বলুন, চিল্লে বলতে পারলেন না? শিকারী চিন্তা করছে, প্রভু আল্লাহ আমি জঙ্গলে জাল পেতে আজকে পশু ধরতে পারিনি, আইতে পারিনি, কিন্তু আজকে কি মানুষ, ইনি কোন মানুষ যার কথার বেসিসে, যার কথার পরিপ্রেক্ষিতে আজকের বনের পশু চলে আসছে। বুঝতে পেরেছে, জানতে পেরেছে, অন্তরের দুয়ার খুলে গেছে। আমার নবী পাকের পা দুটো জড়িয়ে কাঁদছে, হুজুর আজকের বনের পশু আপনার পা ধরে কাঁদছে, আর আমি নীরব ভিতরে দাঁড়িয়ে আছি। বনের পশু চিনল আর আমি চিনবো না, আমি জানবো না, কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো আপনি যে রহমতের নবী, আপনি যে সত্যবাদী নবী, আপনি যে আল্লাহর দোস্ত, তার প্রমাণ পেলাম। ও নবী আমি জবান দিলাম, কথা দিলাম, আমি যতদিন বাঁচবো আর শিকারি করব না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো আমি জবান দিচ্ছি, আমি জবান দিচ্ছি আর শিকারি করব না। তবে একটা কাজ আমাকে করাতে হবে, একটা কাজ আপনি করবেন কিনা বলুন। ইয়া নবী আল্লাহ, আর জীবনে আমি ইহুদি বেঈমান থাকবো না, আমি ঈমানের কলমা পড়ব। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। নবী গো আমি একটু ঈমানের কলমা পড়ব, হ্যাঁ আমি মুসলমান হব। পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, শান্তির ধর্ম ইসলাম। আজকের আমি ইহুদি বুঝতে পেরেছি যে পনের পশু আপনার কথা শোনে, আজকের আমরা শুনি না। সঙ্গে সঙ্গে রহমতের নবী হাতটা বাড়িয়ে ঈমানের কলমা পড়িয়ে মুসলমান করে দিলেন। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। জি মুসলমান হয়ে গেল। জি সঙ্গে সঙ্গে আল্লাহর নবী, রহমতের নবী কলেমা পড়িয়ে তিনি মদিনার শরীফে গেলেন। বাবা
রহমতের নবী মদিনা শরীফে গেলেন। যাবার পরে একদল বেঈমান বিশ্বাসঘাতক তারা ওত পেতে বসেছিল, নবীকে অপমান করবে, নবীর মাথাটা কেটে নেবে, নবীজির দুনিয়া থেকে সরিয়ে দেবে। জি, এটা ছিল মক্কার মানুষের পরিকল্পনা, আমার রাসূলকে রাখবে না। জি, আল্লাহর নবী রহমতের নবী বাড়িতে আছে, একজন বেঈমান বিশ্বাসঘাতক ইহুদি পরিকল্পনা করলো নবীকে মার্ডার করতে হবে, ও নবীকে রাখা যাবে না। কি করে মার্ডার করবা? জি, লাঙ্গা তরবারিটা দিয়েছে, তরবারিটা ভিতরে রেখে গুটি গুটি পায়ে নবীর কাছে গেছে। ও বিশ্ব নবী, আমি একজন অতিথি, আপনার বাড়িতে একটু থাকবো, আমাকে একটু জায়গা দিতে হবে। আল্লাহর নবী অতিথি ভক্ত ছিলেন, কোন গরিব দিন দুঃখী নবী পাকের কাছে এলে আমার নবী পাক ফিরাতেন না। জি, আমার নবী পাক কোন মানুষকে তাড়িয়ে দিতেন না। কোন ভিক্ষু যদি নবীর কাছে আসতো, আমার নবী পাক দূর দূর করে বার করে দিতেন না। হ্যাঁ, আমাদের এই চরিত্র থাকা দরকার আছে না নেই? কিন্তু আজকে আমাদের মধ্যে আছে, আছে। আজকে যদি আমাদের মধ্যে চরিত্র থাকতো, আমরা প্রকৃত মুমিন হয়ে যেতাম, মুসলমান হয়ে যেতাম, জি, ইমানদার হয়ে যেতাম। কিন্তু আজকে আমরা টাকার গরম দেখাতে যাই। আল্লাহর নবী ডেকে বললেন, বাবা তুমি একটা কাজ করো, আমার বারান্দায় তুমি থাকো। হ্যাঁ থাকো, আমি নামাজ পড়বো, নামাজ পড়াবার পরে তোমার সেবা করব। যাও। আল্লাহর নবী রহমতের নবী মাগরিব, আপনার মাগরিবের নামাজের পরে অতিথিকে সেবা করলেন, অতিথিকে যত্ন করলেন, সুন্দর কেতা বাচন আপনার বিছিয়ে দিলেন, সুন্দর কম্বল দিয়ে দিলেন, সুন্দর আপনার বালিশ বিছানা দিয়ে দিলেন। না না না, আল্লাহ নবী কি করলেন, মাগরিবের পরে খাই খাবার যা যেখানে ওই অতিথিকে দিয়ে দিলেন, আর মনে মনে করলেন আমি এশার নামাজ পড়বো। এশার নামাজ নবী পড়লেন, কিন্তু এশার নামাজের বাদে অতিথির কাছে এলেন না, যে লাঙ্গা তরবারি ছিল বাবা, আমার দহের নবী রহমত নবী মাথা কেটে ওই বেঈমানদের কাছে পৌঁছে দেবে, এই ছিল পরিকল্পনা, এই ছিল মদিনার তামান্না। আমার নবী এশার নামাজ পড়ার পরে ঘরের মধ্যে ঢুকে গেছে, আমার নবী পাক আর বার হলেন না, নবী পাক এলেন না। যা কিছু খাওয়া দাওয়া যা কিছু দিয়ে গেছে, কিন্তু এর ধারণা ছিল এশার বাদে উনি যখন আমার কাছে আসবে, কেউ তো কোনো সাহাবী থাকবে না, আমি মাথাটা কেটে আবু জেহেলের কাছে পৌঁছে দেব। পরিকল্পনা ছিল, এই ছিল ওর মনের ভিউ, পৌঁছে দেব। জি, আমার দয়ার নবী এশার নামাজ পড়ে এলেন না, হুজরায় ঢুকে গেছে, ঘরে ঢুকে গেছে। ফজরের আগ পর্যন্ত উকি মারে বেঈমানের ঘুম নেই, আমার নবীকে দুনিয়াতে সরিয়ে দেবে বাবা। কিন্তু কি বলবো, নবী যখন ফজরের আগে এলেন না, আল্লাহর বেলাল আজান দেবে বাবা নামাজের জন্য, বিশ্বাসঘাতক কি করলো, নবীজির সুন্দর কাপড়ে, নবীজির বিছানা কাটায়, ও ভাইরা রে, পায়খানা নোংরা পেটাপ করে বাপজি গো, ওই বেঈমান চলে গেল। আমার দিনের নবী রহমতের নবী বেলাল যখন আজান দিয়েছে, আমার নবী পাক এইবার কি করলেন, উজু করে মদিনার মসজিদে তথা আল্লাহর নামাজে মশগুল হবে, নবী আমার চলে যাবেন। ও ভাইরা রে, যে নবী হলো ইমাম, ইমামদের যিনি ইমাম, আমার নবী নামাজ পড়াবেন, আমার দয়ার নবী রহমতের নবী নামাজে যখন বেরিয়ে গেলেন, বাবা নামাজ পড়ার পরে হঠাৎ অতিথির কথা নবীর মনে পড়ে যায়। তাই তো সে অতিথি আমার ঘরে ছিল, আমি এশার বাদে একটু যাওয়ার দরকার ছিল, যাইনি, দেখি তো এখন কেমন আছে। ফজরের নামাজ বাদে বিশ্ব নবী যে দেখে অতিথি নেই, মেহমান নেই, নবী পাক থমকে বসে গেলেন। হায় রে, আজকে রে কি হলো,
অতিথি চলে গেছে, মেহমান চলে গেছে, আমাকে পাইনি বলে আমি সকালে একটু নাস্তা করাবো, চলে গেছে। আল্লাহু আকবার। নবী পাক এইবারে সেই কেতা বিছানা যা বিছিয়ে দিয়েছিল তুলে দেখে পায়খানার পেশাবে ভর্তি করে দিয়েছে। আহ, আমার নবী গরম হলেন না, আমার নবী নরম হলেন। সেই বিছানা কাতা ধরে আফসোস করতে লাগলো, হায় রে, হয়তো রাতের বেলা পেটের ক্রিয়া হতে পারে, পেটের যন্ত্রণা হতে পারে, আজকের এই যন্ত্রণায় পায়খানা পেশাব করে ফেলেছে। আহ, আমি যদি থাকতাম পাশে খুব ভালো হতো, ওকে অন্তত একটু পেটে হাত বুলিয়ে একটু সেবা করে দিতাম। দেখেন নবীর মনটা, দেখে নবীর মনটা, দেখে জি, আমি ওর পেটে হাত দিয়ে অন্তত একটু বুলিয়ে দিতাম, হয়তো পেটের যন্ত্রণা হয়েছে, কষ্ট হয়েছে, পায়খানা করে ফেলেছে, পেশাব করে ফেলেছে। আল্লাহু আকবার। কত বড় নবী চিন্তা করেছেন। আমার নবী বদলা লোভা নবী না, এই আমার নবী বদলা লোভা নবী না। আফসোস করছে, আমার নবী বালিশটা তুলে দেখে বালিশের পাশে লাঙ্গা তরবারিটা পড়ে আছে। আমার নবী পাক কি করলেন, ওই তরবারিটা সুন্দর করে কাপড়ে জড়িয়ে আল্লাহয় রাখলো। রাখার পরে নবী কি করলো, সেই নোংরা পেশাব পায়খানার কেতাগুলো নবী আমার পাঁজা করে নিয়ে ধুতে লাগলো। এই আমরা পারবো, আমরা পারবো? হ্যাঁ, আমরা কি বলতো, লোকজনের খবর দিতুম, দেখদিন কুমনে আছে, ওর পায়খানা ওর দিয়ে চাটাবো, শিখিলে। এই সব মানুষ এক? হ্যাঁ, আমার নবীর নাম এত পৃথিবীতে কেন, রহমতের নবী কেন বলা হয়? জি, আমার নবী নিজে ওই পায়খানা পেশাবের কেতাগুলো নিজে ধরছে বাবা, তাও ধুচ্ছে কি দিয়ে, নিজের নূরের হাত দিয়ে। একটু জোরে বলো, একটু আস্তে বলো দিন, সত্যি আস্তে বললে। জি, আমি তো অবাক হয়ে যাচ্ছি। জি, আজকের আমাদের বাড়ি যদি কোনো অতিথি পায়খানা করতো, আমরা কি কি গাল না দিতুম তার। জি, মা তুলে, বাপ তুলে, নানা তুলে, নানি তুলে গাল দিত। আমার রহমতের নবী না, নিজে ধরছে। চিন্তা করুন, আল্লাহর নবীর সাহাবীরা রাস্তার কিনারায় দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি নূরের হাত দিয়ে কি ধুচ্ছেন? আমার নবী পাক ডেকে বলছে, বাবা সাহাবীরা, গত রাতে একটা অতিথি আমার বাড়ি ছিল, আমি তার ভালো সেবা করতে পারিনি। সন্ধ্যার পরে তার খালি খাবার দিয়ে আমি ঘরের মধ্যে গেছি, এসার নামাজ পড়ে হুজরায় গেছি, এই দেখো, এই দেখো পেটের ক্রিয়া, পেটের যন্ত্রণা হয়েছে, এই দেখো পায়খানা পেশাব করেছে, আজকে আমি নিজে হাতে ধুচ্ছি। আজকের সাহাবীরা ডেকে বলছে, নবী গো, না না না, মনে হয় বদমাইশি করে পায়খানা করেছে, একবার হুকুম দেন তারা খুঁজে আনি, আপনার সামনে শাস্তি দেব। আমার নবী পাক দেখে বলছে, বাবা না না, তোর এমন কথা বলো না, এমন কাজ করো না, হয়তো পেটের ক্রিয়া, হয়তো পেটের যন্ত্রণা হতে পারে। বলতে না বলতে চোরের মন ভাঙা বেড়া, সেই লাঙ্গা তরবারি রেখে গেছিল দামি, ও গুটি গুটি পায়ে আসছে। হযরত ওমর ফারুকের মতো মানুষ যেখানে দাঁড়িয়ে, আমার নবীকে বলছে, হুজুর ওই সে সব বলেছে না, কেন এই পুলিশ চোর ধরে কি করে, এই পুলিশ চোর ধরে কি করে? হ্যাঁ, ওরা চেহারার দিকে তাকালে বুঝতে পারে এর ভাব খারাপ। এই গাড়ির কাগজ যার কমপ্লিট সুন্দর, দেখো কি যাচ্ছে আসতে, যাচ্ছে আসতে, আর যার কাগজ একটু এলোমেলি, সেই হাওড়া ব্রিজের ধারে গিয়ে বলতে, পুলিশ আছে ভাই, কই ভাই পুলিশ আছে ভাই, বলতে কেন? তো বলতে, আমার কাগজ খারাপ। আমার কথা বুঝেছে বা? জি, আল্লাহু আকবার। আমরা তো গাড়ি নিয়ে দেশ বিদেশ করছি বাবা, কই আমাদের তো পুলিশ হয় না, আমাদের পুলিশ তো কিছু বলে না, বরঞ্চ মুসলিম পুলিশ যারা আছে তারা বলে, হুজুর দোয়া করো, আমার মোটালি ধরে তো বাবা, অনেক পুলিশ মোটালি ধরে,
আমি ভেতরে লাইট জ্বালিয়ে দিলে বলতে খোকা ভাই, আচ্ছা খোকা ভাই নাকি বুঝবে তো না তুমি, তো বলতে দোয়া করো। হ্যাঁ তুই কাগজ না থাকলে তো তোরা দোয়া করতে যাও জি, তা বলতে না তোমার কাগজ কমপ্লিট। ওরা জানে বাবা জি, আল্লাহু আকবার। এই জন্য বলছি বাবা, যদি মনে কোনো কিন্তু না তা থাকে বোঝা যাবে বাবা। গুটি গুটি পায়ে আসছে, হযরত ওমর বলছে হুজুর ওই সেই না? নবী আমার মাথা নেড়ে বলছে ওই। হযরত ওমর বলতে হুজুর কোনো চিন্তা করতে হবে না, ও জিভ দিয়ে চাটাবো। হ্যাঁ নবীর কেতায় পায়খানা করে, হ্যাঁ এত বড় সভ্য নেইছে। হুজুর দাঁড়া, আল্লাহ নবী ডেকে বলেন ওমর সব কাজে গরম হবে না, একটু নরম হওয়ার দরকার। ওমর গো, ওই ব্যক্তি যখন আবার আসছে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, দেরি করো দেরি করো, আমার ধোয়া হয়ে গেছে, একটু দেরি করো। ওই বেঈমান ইহুদি কাছের কাছে এসে দেখে কেতা কাপড়গুলো বিশ্ব নবী নিজে হাতে ধুচ্ছে। ও ভাইরা রে, ওই বেঈমান ইহুদির মনে একটা ক্রিয়া হলো, আল্লাহ আজকে যার মাথা কাটতে আমি এসেছিলাম তিনি পায়খানা ধো। আরে আল্লাহ কেন বেঈমানদের কতদিন মাথা কাটতেছিলাম গো, আমি বুঝতে পারিনি, আমি জানতে পারিনি, চুপ করে দাঁড়িয়ে আছে। আমার দিনের নবী রহমতের ওই কাঁথা কাপড় ধুয়ে আস্তে আস্তে উঠে ওই ইহুদি ছেলেটার পাঁজা করে ধরেছে। ও বাবা একটা বার বলো, ও ছেলে একটা বার বলো, একটা বার শোনা বাবা, তোমার তো রাতের বেলা তোমার পেটে কোনো অসুবিধা হয়েছে বাবা, তোমার পেটে কোনো যন্ত্রণা হয়েছে বলো বাবা। ও ভাইরা রে, ও মুসলমানেরা, ও তরুণ যুবকেরা, ও আব্বা জানেরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের কি বলে বোঝাবো। এইবার দয়ার নবী যখন গলাটা জড়িয়ে বুকের সঙ্গে নিয়ে বলছে বাবা তুই রাতের বেলা আমার কাছে ছিলে, আমি তোমার কাছে আসতে পারিনি, একবার বলো বলো তোমার পেটে কোনো যন্ত্রণা হয়েছে বাবা, তোমার পেটে কোনো অসুবিধা হয়েছে বলো, তোমার পেটে কোনো ক্রিয়া হয়েছে বাবা, তুই পায়খানা করেছো? হ্যাঁ ও তো কিছু বলে না, ভয়তে মাথা উড়িয়ে দেবে, দুনিয়াতে সরিয়ে দেবে। আমার নবী পাক বলছে বাবা চিন্তার কারণ নেই, তোমার তরবারিটা আমি রেখে দিয়েছি, আমার কাছে আছে। জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর একটু জোরে বলতে হবে। হ্যাঁ কত বড় রহমতের নবী, কত বড় দয়ার নবী, কত বড় মায়ের নবী। জি বাবা তোমার তরবারিটা আমি রেখে দিয়েছি বাবা, কোনো চিন্তা করবে না। নারায়ে তাকবীর, একটু জোরে বলে, একটু চিল্লে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর। জনাব পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা, মুজাদ্দিদের আওলাদ আমাদের পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ সবাই খুশি, যেহেতু আমাদের সকলের ছেলে তাজ, আমাদের মাথার মণি, আমাদের সকলের আপনজন। জি আমার পীর সাহেব হুজুর কিবলা তিনি আপনাদের সকলের আমাদের সম্মানীয় ব্যক্তি। আজকে পরস্পর প্রায় হুজুরা চলে গেছে বাবা, প্রায় হুজুরা বিদায় নিয়েছে বাবা। যাদের সোহবতে যাদের কাছে ওঠা বসা করা হতো আজকে তারা চলে গেছে বাপ, নেই। কয়েকজন হুজুর আমাদের মাঝে আছে বটে বাবা, আজকে মনটা কাঁদে, মনটা আফসোস করে, কতদিন আল্লাহ হিনায়াতে বাঁচে রাখবে জানি না। আমরা প্রত্যেকে দোয়া করি, বিশেষ করে আমি করি, আমি প্রত্যেক মাহফিলে দোয়া করি, আল্লাহ আমার পীর সাহেব হুজুরদের হায়াতটা দারাজ করো। আজ দেখা পীর দেখা আল্লাহর ওলি পরস্পর সব চলে গেছে বাবা, সব বিদায় নিয়েছে বাবা, নেই নেই। আল্লাহু আকবার, তারা দুনিয়াতে চলে গেছে বাবা। জানি না আমাদের কতদিন আল্লাহ হায়াতে রাখবেন, দেখতে দেবেন।
তবে প্রত্যেক সময় একটু দোয়া করবেন বাবা। এখন আগাছা কুগাছার বাড়ি বেশি বাবা, আগাছা কুগাছার বাড়ি বেশি। দেখছেন না, দেখছেন না কি অবস্থা বাবা? হ্যাঁ, আমার মেজি হুজুর যখন ছিল কেউ মুখ খুলিনি, আমার ছোট হুজুর যখন ছিল মুখ খুলিনি। এখন আগাছা কুগাছার বাড়ি বেশি বাবা। হ্যাঁ, কেউ বলছে ফুরফুরা কিছু নেই, যাস কেন, ওখান যে কি পাস? হ্যাঁ, আমরা বিরাট মাদ্রাসা করেছি, এ করেছি তা করেছি। এই বাপ তৈরি করে গেছিল বলে সেই ঘরের মালিক তুমি, সেই ঘরের মালিক তুমি। আমার দাদা পীরের আওলাদ আজকের বাগান তৈরি করে গেছে বলে সেই বাগানে ফল খাচ্ছ, ফল খাচ্ছ। আবার লম্বা চড়া কথা। হ্যাঁ, এজন্য বলছি বাবা, পায়ে ধরে বলছি বাবা, খুব সাবধান, দিনকাল খুব খারাপ বাবা। আমি তো ছোটবেলাতে জান না, আপনারা আমার চেনেন, আমি তো আপনাদের নিকটের মানুষ, প্রত্যেক আমাকে ভালোবাসেন, প্রত্যেক আমাকে মহব্বত করেন, আমি জানি বাবা। জি, প্রত্যেক আমাকে মহব্বত করেন, আমি জানি। কিন্তু আপনি দেখেছেন আমার দুদুল্যমান হতে? জীবনে দেখেছেন যে দুই দিকে যেতে? না। আমি মরে গেলেও ফুরফুরার বসিরাট আমার মগজে থাকবে। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। কারণ আমি যেসব হুজুরদের চোখে দেখেছি এখনকার এই, হ্যাঁ, কিছু কিছু তারা চোখে দেখিনি। আমার ন হুজুরকে আমি চোখে দেখেছি, আমি ন হুজুরের পায়ের কাছে বসে দোয়া নিয়েছি। আল্লাহর ওলি চেহারা পানে তাকালে মনে হয় জীবনের গোনাগুলো ঝরঝর করে ঝরে যাচ্ছে। জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না। আমার ছোট হুজুর পীর কেবলার সঙ্গে আমি কত জলসা করেছি আপনারা জানেন না, একমাত্র আল্লাহ জানে, আল্লাহ জানে। জি, আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, পরস্পর সব চলে যাচ্ছে, সব বিদায় নিচ্ছে বাবা। এজন্য বলছি বাবা, ফুরফুরা বসিরাট মেনে চলো। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, আমি একদিন থাকবো না, আমি একদিন বিদায় নেব। কিন্তু এই কথার মনে রেখে দেবেন, ফুরফুরা বসিরাট যেন ছাড়বেন না, ধরে রাখবেন বাবা, রাখবেন। খবরদার, ফুরফুরা বসিরাট ছাড়লে আমাদের ক্ষতি আছে বাবা, ক্ষতি আছে। পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, সোনা বসিরাট আর ফুরফুরা আমাদের মাতার ছেড়ে তাজ। জোরে বলুন, একটু জোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। আমার পীর সাহেব হুজুর কেবলা, আমার পীর সাহেব হুজুর কেবলা মুজাদ্দিদের আওলাদ, মুজাদ্দিদের আওলাদ। আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা, আমার ছোট হুজুর পীর কেবলার নয়নের মানিক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা বাবাজিরা, আমি এতক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা দিলাম, করলাম। আমি এলাকার মানুষ, হাড়োয়ায় তো ডেলি দেখা, খোকা ভাইয়ের সাথে ডেলি দেখা। জি, আল্লাহু আকবার। আমার হুজুর এসছে প্রতি বছর, প্রায় আমরা হুজুর আর আমি প্রায় দুজনে থাকি। আল্লাহু আকবার, আপনারা জানেন। আল্লাহু আকবার। হুজুর এসছে, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহ ওনাকে সুস্থ রাখুন। জি, আমরা প্রত্যেকে চাই। জি, এই জন্য আপনাদের কাছে বলছি বাবা, হ্যাঁ, ফুরফুরা বসিরাট যেন ছাড়বেন না। একটু মোহাব্বতের সঙ্গে জিকির করেন জোরে জোরে, লা ইলাহা। জোরে বলে, আর একটু জোরে বলেন, মুখ খোলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে। হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়ুন। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ওয়া আলা আলি। আমার ভাইরা বাবাজিরা, আমি যে কথা আপনাদের বলছিলাম আপনারা শুনলেন, শুনেছেন যে বিশ্ব নবী রহমতে নবী কারে বলে। আজকে বেঈমান বিশ্বাসঘাতক দাঁড়িয়ে আছে, বাবা তরবারিটা ফেলে গেছে, আমার নবী পাক কাছে পাঁজা করে জড়িয়ে বলল, ও বাবা ছেলে, ও যুবক, তুমি চিন্তা করো না, তোমার লম্বা আজকে বলে না দামি তরবারি আমার কাছে আছে, এক বুঝি চিন্তা করো না, এক মিনিট ভাববে না বাবা, তুমি যে নোংরা করেছো আমার কাটা কাপড়ে, বলো তোমার পেটে কত যন্ত্রণা, বলো বা তোমার পেটে কত ক্রিয়া হয়েছে। ও ভাইরা রে, ওই ছেলেটা এই বেঈমানের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে না গো, আস্তে আস্তে টলে পড়ে আমার দিনের নবীর পা দুখানা জড়িয়ে এলাম। আহ, পা দুখানা জড়িয়ে এলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ওই বেঈমানদের কত না আপনার মাতালিতে এসেছিল। ও নবী, আপনার মতো সোনার নবী, রহমতের নবী আপনার জীবন আমি দেখিনি, কিন্তু আজকে চোখে দেখলাম। কেন আপনার মাতালিতে ছিলাম? ওই বেঈমানদের কথা শুনে আপনার দুনিয়াতে শরীর সরাতে এসেছিলাম। ও নবী, আমি জবান দিলাম, কথা দিলাম, না না না, আমার মাথা আপনার কাটবো না, আপনার মাথা আমি কাটবো না, আমার মাথাটা আপনার পায়ে আমি লুটিয়ে দিলাম। আর একটু জোরে বলা গেল, আর একটু চিল্লে বলা গেল না? কি ভাবলে? হ্যাঁ, কি ভাবলে? বিশ্ব নবী পায়ের তলায় মাথাটা লুটিয়ে দিয়েছে, ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জি, তাই বলছি বাবা, সেই মুসলমান আমরা। কোন চিন্তা করবেন না, সারা পৃথিবীতে আবার কলেমার পতাকা উড়বে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার পীর সাহেব হুজুর কিবলা, আমার পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, যারা ছিটে ছড়িয়ে আছে সবাই চলে আসেন, সবাই চলে আসেন। একটা ভাই